Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, শর্টকাট রুলস অফ ইউজিং গ্যাপ ফিলিং ইন ইংলিশ গ্রামার, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়টি। যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবাই কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে উইথ ক্লু। ওকে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand to this lesson gap filling super tips with clues, how to solve, how to write in English grammar. So get started. Hello my dear lovely viewers, I will something the shortcut rules of using gap filling with clues কিভাবে ইউজ করবে ইন ইংলিশ গ্রামারে ফর HSC or HSC 2023-2024 6 ইয়ার্স ক্লাসে যারা আছে সবার কিন্তু বিষয়টি রয়েছে। আমাদের ধারাবাহিক ক্লাসের এপিসোড আজকে 7 আমরা। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমাদের এই গ্যাপের মধ্যে ইউজ করব সেই বিষয়গুলো কি ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা, ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ফর গ্যাপ ফিলিংয়ে কীভাবে আমরা ইউজ করব। তার আগে আমাদের এখানে যে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে সেই ওয়ার্ড মিনিং অর্থ অবশ্যই আমাদের জানতে হবে, না হলে আমাদের পরিপূর্ণভাবে এই গ্যাপ ফিলিং আমরা ফুলফিল করতে পারবো না। অবশ্যই কোন পার্টস অফ স্পিচ কীভাবে বসে সেই বিষয়টি জানার চেষ্টা করি। প্রথমে আসলে বন্ধুরা টু মানে এত অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বটি কোথায় বসবে এই গ্যাপে, তার অবশ্যই একটি রুলস আছে। নেক্সট ফেভারেবল মানে কি অ্যাডজেক্টিভ, অনুকূলে এটি কোথায় বসবে অ্যাডজেক্টিভ সেটি আমরা জানতে পারবো। পিপল মানে জনগণ, সেটি হলো নাউন। ওকে, তারপর থেকে সুন হলো শীঘ্রই অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কোথায় বসে সেটিও আমরা জানতে পারবো। অ্যান্ড অ্যাডজেক্টিভ কোথায় কীভাবে বসে সেটা জানতে পারবো। তারপর হচ্ছে মাদার ল্যান্ড মাতৃভূমি নাউন, সেটা কীভাবে বসে সেটা জানতে পারবো। আরও জানতে পারবো গ্রো মানে জন্মানো কোথায় কীভাবে বসে সেটা জানতে পারবো। এবার একটি যে বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে এখানে বাই মানে ক্রয় করা। ওকে, তারপর থেকে বন্ধুরা বিকাম মানে হয়, সেটা আমরা সবাই জানি। আর ইন হলো প্রিপোজিশন। তাহলে এই শব্দগুলো এই গ্যাপের মধ্যে কিভাবে আমরা ইউজ করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে বিষয়টি জানতে। এবং যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 অর্থাৎ তোমরা 10-এর মধ্যে অর্থাৎ 5 যেটাকে বলা হয় 5 নম্বর আছে 6 থেকে শুরু করে সবাই কিন্তু বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সঙ্গে থাকো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি আওয়ার ড্যাশ বাংলাদেশ রয়েছে। তাহলে আওয়ার পজিটিভ কেস, তারপরে অবশ্যই একটি নাউন দরকার। তাহলে আমাদের কি মাতৃভূমি ওখানে দেওয়া রয়েছে, আমরা জানি মাতৃভূমি। তাহলে আমরা লিখবো কি মাদারল্যান্ড মানে মাতৃভূমি। তাহলে আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে কৃষি প্রধান দেশ, একটি কৃষি প্রধান দেশ। তাহলে একটি হলে ভাওয়ালের কারণে আমরা জানি বন্ধুরা সেটা কি অ্যান হয়। তাহলে অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি মোস্ট অফ আওয়ার ড্যাশ। তাহলে আওয়ার আছে, এখানে কিন্তু আবার আমাদের নাউনের প্রয়োজন। তাহলে এখানে পিপুল রয়েছে, তাহলে আমাদের অধিকাংশ লোক, তাহলে আমরা দেখবো কি যে POPLE পিপুল, আমাদের অধিকাংশ লোক কি আর ইনগেজ নিয়োজিত আছে। কাল্টিভেশন মানে চাষ। তাহলে আমরা জানি বন্ধুরা যে নাউনের আগে কি বসে, নাউনের আগে প্রিপোজিশন বসে। তাহলে কি লিখবো আমরা ইন কাল্টিভেশন, কৃষিকাজে অধিকাংশ লোকই কি নিয়োজিত আছে। মেনি মানে কি অনেক, কাল্টিভেটরস আর ড্যাশ পোর আছে। তাহলে আমরা বন্ধুরা পোর হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যাডভার্ব বসে। তাহলে সে অ্যাডভার্বটা কি সেটা হচ্ছে কি বন্ধুরা টু মানে এত। এবার বন্ধুরা টু রয়েছে, তাহলে টুর পর অবশ্যই আমরা ইনফিনিটিভ ভার্বের কথা শুনেছি অবশ্যই। তাহলে এখানে টু কি বাই মানে কি ক্রয় করা, তাহলে টু বাই মানে ক্রয় করতে। তাহলে আমাদের অধিকাংশ কি
কৃষক যারা আছে তারা এত গরিব যে কি ক্রয় করতে পারে না। অ্যান্ড মডার্ন টুলস এবং ইউজ করতে পারে না, আধুনিক যন্ত্রপাতি কিনতে পারে না, ব্যবহার করতে পারে না। ওকে, নেক্সট আমরা দেখো বন্ধুরা সেটা কি, স্টিল দে ক্যান, এখানে গ্রো, তারপরও তারা কি করে, গ্রো মানে কি জন্মায়, তাহলে এখানে ভার দরকার, মডেলে পরে ভার দরকার, মেইন ভার, তাহলে পরে দে ক্যান গ্রো বাম্পার ক্রপস ইফ দ্য ক্লাইমেট ইজ, যদি কি হয় জলবায়ু কি ফেভারেবল থাকে, ফেভারেবল মানে কি অনুকূলে, আমাদের দেওয়া রয়েছে FAVOURABLE, ফেভারেবল মানে কি অনুকূলে, যদি জলবায়ু অনুকূলে থাকে তাহলে আমাদের কৃষকেরা বাম্পার ফলন জন্মাতে পারে। ওকে, উই হোপ, আমরা আশা করি, কি টুর পরে কিন্তু অবশ্যই একটি ভাব দরকার, তাহলে আমরা আশা করি এই ডেভেলপড কান্ট্রি, একটা উন্নত দেশ কি হওয়া, তাহলে হওয়ার ইংরেজি কি আমরা জানি কি বিকাম, বিকাম মানে কি হওয়া, তাহলে এখানে বিকাম দিলাম। এখানে বন্ধুরা শেষে রয়েছে তাহলে নেশান, তাহলে আমরা একটা উন্নত জাতিতে পরিণত হতে কি আশা করি, তাহলে এখানে লেট হবে না সুন হবে, সুন মানে আমরা জানি কি শীঘ্রই বা তাড়াতাড়ি অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে আমরা কি লিখবো সুন লিখবো। অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সপেক্টিভ স্পিচ গ্যাপ ফিলিং ইউজ করবে, তার চমৎকার বিষয়টি আজকে আমরা বুঝতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কি বিষয় ভিডিও সব দ্রুত কমেন্টস করে জেনে দেওয়া। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।